আমার মাওলার চোখের পানি দিয়ে দেখাইয়া দাও গো বাবা, এই পিছনে কবরস্থানে কার যেন মা নাই বাবা নাই গো। তুমি যদি মায়ের কথা মনে করে কাঁদো, বাবার কথা মনে করে কাঁদো, এই কোরআন হাতে নিয়ে বললাম আমার মালিক তোমার চোখের পানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আযাব মাফ করে দিবে। আর তোমার সন্তান একদিন এমন মাহফিলে বসে কাঁদবে, তুমি যদি না কাঁদো তোমার সন্তানের চোখে কোনোদিন তোমার ইন্তেকালের পরে পানি আসবে না। এই যে তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছে বাবা। এই যে তোমার সভাপতি কাঁদে, সভাপতির পাশে আমার ভাইরা কাঁদে, আমার আলেম ভাইরা হয়তো কাঁদে। কেন কাঁদে জানোনি? বাবাই পরের জমিতে কামলা দিয়া তোমার আমার লেখাপড়া করাইল গো বাবা। মা কত কষ্ট করছে, শীতের একটা চাদরও মা পরিধান করে নাই, কিন্তু তোমার আমার বেরেজার কিনে দিছে বাবা। হাঁসের ডিম মুরগির ডিম বেচিয়া চাউল বেচিয়া তোমার আমার লেখাপড়া করাইলো। আরে মা তুমি কবরে কেমন আছো মা? এই যে আজকে সভাপতি যখন যুদ্ধে গেছে, যদি তার মা বেঁচে থাকতো বাবা, হয়তো তার মা বলছো বাবা তুই যাইয়া যদি মারা যাস আমি তোরে কই পাবো বাবা। যতদিন যুদ্ধে ছিল হয়তো মা বেঁচে থাকলে একটা দিন মা ঘুমায় নাই, অপেক্ষায় রয়েছে আমার কলিজার টুকরা সন্তান হানিসুর রহমান জিন্না কবে বাসায় আসবে। বাজান রে এমনি করে অনেক প্রবাসী বিদেশ থাকে, মা কোরবানির সময় একটা গোশতের টুকরাও খায় না, মা সুন্দর করে ভালো একটা কাপড়ও পরে না। আমার ছেলে বিদেশের বাড়ি কোথায় কি খাইছে। আল্লাহ ওই মার জন্য যারা কাঁদে, ওই মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। ওই বাবার কবরটা জান্নাতের বাগান বানায়। আমি আমার আব্বারে এত ভালোবাসি, আমার আব্বা যদি বলে ইলিয়াস ওয়াজ বাদ দিয়ে পানির মধ্যে দাঁড়াই থাকবে আমি রাজি। কারণ আমি 12 বছর বয়সে মা হারাইছে, আমার আব্বা গরিব মানুষ, আমার অনেক কষ্ট করে মানুষ করছে। আমি আমার বাবাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আমার আব্বা যদি আমার বাসায় আসে আপনি দেখবেন, জিজ্ঞেস করবেন এই মিডিয়ার কাছে, আমার আব্বা কত 2 বছর আগে এই গিরার বাটি পাল্টাবার জন্য ডাক্তার বলেছিল আপনার আব্বার গিরার বাটি নষ্ট হয়ে গেছে। যেই গিরার বাটি নষ্ট হয়ে গেলে এই পাওয়ার ভাঙা যায় না, রুকু সেজদা দেয়া যায় না, এটার ভিতর ক্যালসিয়াম আছে আঁটুর মধ্যে, এই ক্যালসিয়াম যদি শুকায় যায় আর এই বাটি লড়াচড়া করে না, নামাজ চেয়ারে বসে পড়তে হয়, অনেক কষ্ট হয়। আপনার বাবার বাটিটা পাল্টায় দিলে 3 লাখ টাকা লাগবে, ভালো হয়ে যাবে। আমার আব্বারে বললাম আব্বা 3 লাখ আর 9 লাখ না, আমি চাই আপনি ঠিক মতো রুকু সেজদা দিয়ে কবরে যাবেন। আমি আলেম হয়েছে এটা বাহাদুর না, আমার বাবার দোয়া। বাবার দোয়া যাদের অ্যাকাউন্টে থাকবে পৃথিবীর সবচেয়ে বড় ধনী ও হবে। বাবার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে, পৃথিবীর সবচেয়ে বড় বীর মুক্তিযোদ্ধা সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় মুহাক্কিক সে হবে, পৃথিবীর সবচেয়ে বড় ওলি সে হবে। মার দোয়া যার অ্যাকাউন্টে থাকবে। ওই মা বাবার কাছে দোয়া চাইতে রাজি আসো না নাই? রাজি আসর ভাই, রাজি আসর? 30টা সেকেন্ডে বলবো, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া না করে একজনও ময়দান ছাড়বেন না। কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। আল্লাহ দেখো, আল্লাহ দেখো, আল্লাহ নভেম্বরের 2 তারিখ দেখো। সামনের কলিজার ভাইরা চোখ দুটো বন্ধ করো, চোখের পানি ছাইড়া দিয়ে মার জন্য এখন কানবা। হুজুর আমার মাই কবরস্থানে শুয়ে রয়েছে, আজকে নভেম্বরের 2 তারিখ। আল্লাহ গভীর রাত্রে আমার পাঁচ জন্য চোখের বাড়ি বেলায় কাঁদতেছি, আল্লাহ আমার মারে মাফ করে দাও। ইলিয়াসুর রহমান জিহাদি সাহেবের মাকে মাফ করে দাও, আমি গুনাহগারের মাকে মাফ করে দাও গো মালিক। এই নভেম্বরের 2 তারিখ বক্স
চরের বাইরা আল্লাহ কবরস্থানের মাহফিলে আজকে নভেম্বরের 2 তারিখ 2024 সালের চোখের পানি এই গভীর রাত্রে ওয়াদা করছে মুনাজাত না করে কেউ যাবে না। তুমি মাওলা কবুল কর বক্সরবাসী রে মাফ করিয়া উঠাইও হাসরে। আল্লাহ জমিনটা কার? ওই আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা পয়গম্বর তুর পাহাড় উঠতেছে 6832টা সিঁড়ি পাড়ি দিয়ে। এখন দিলটা নরম করবেন, দিলটা এখন নরম করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? বাবা গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আল্লাহ কোন পার্লামেন্টে পাশ করার লাগবে না যে এই সভাপতি রে মাফ করবো কি করবো না। ওই সেক্রেটারি বইয়ে রয়েছে, ও তো কান্তাছে জাহান্নামের ভয়, আরে মাফ করবো কি করবো না, ফেরেশতাকে জিগান লাগবে না। আমার মওলা ইচ্ছা করছে মাফ করে দিছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি কারো কাছে জিজ্ঞেস করতে হবে না, আমি বলবো ওরে মাফ করে দিছি, বাস ও মাফ। মারহাবা কোন। এমন কি 2 কান্দে যেতে তো 2টা রানিং ক্যামেরা লে 2টা ফেরেশতা আছে, ওগো জানাবো না তোরে কোন সময় মাফ করছি, ও জানবো না যে আমি ওরে মাফ করে দিছি। কারণ আমি আল্লাহর কাছে সবচেয়ে একটা জিনিস বেশি গ্রহণযোগ্যতা অর্জন করছে, যদি আমার বান্দা কান্দে আমি আর সহ্য করতে পারি না। যদি বান্দা এই কথাটা কোনোদিনও বলে, দেখেন তো আমার সাথে বলতে পারেন কিনা চোখের পানি দিয়ে, নিজের হাতে মদর তুমি বানায়া, নিজের হাতে মদর তুমি বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলায়া। তুমি যদি মাফ নাই করবা আল্লাহ আমাকে, কেন তুমি বসায়া রাখলা মাহফিলে। বাজান এখন চোখের পানি ফেলে আমার মাওলারে বুঝায় কও, বান্দার চোখে যখন পানি আসে বাবা, আমার মালিক তখন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলে, ফেরেশতারা রে তোরা আমার ওই বান্দারে বানাইতে নিষেধ করছিলি, সাইয়েদা কবরস্থানের মাহফিলে বসিয়া বগারচর ধামরাই ঢাকা ওই জায়গায় বসিয়া পাগলগুলি কান্দে। দুনিয়ার পানি দুনিয়ার ময়লা যদি টিস্যু দিয়ে মুছা যায়, জান্নাতের রেশমি রুমাল, আমি মালিক তখন বলবো বান্দা তুই ওই কবরস্থানে বগারচর বসিয়া ধামরাই কালামপুর থেকে যাইয়া আমার বান্দার সাথে তোর চোখের পানি দেখছিলাম গো। তুই কল্পনাও করস নাই ওই বগারচরের মাহফিল তোর জন্য হেদায়েতের রাস্তা হবে। বাজান তোমার চোখে যদি পানি থাকে, তুমি যুবক হওয়ায় বৃদ্ধ হও, তুমি বৃদ্ধা হওয়ার যুবতী হও গো ভাই। ও আমার মা বোনেরা, এক ফোঁটা পানি এখন আসে কিনা দেখেন তো বাবা। এই মাহফিলের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। আরে শীতের মৌসুম আসতেছে বাবা, আজকে নভেম্বরের 2 তারিখ গো বাবা, নভেম্বরের 2 তারিখ 2024 সাল আপনার জীবনে আর কোনদিন আসবে না গো বাবা।
এত সুন্দর না ঠান্ডা না গরম, এই মাহফিলের মধ্যে বসে ধামরাই থানা আল্লাহ বগারসর কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিলে এই গভীর রাত্রে মালিকরে নভেম্বরের 2 তারিখে কার চোখ দিয়ে যেন লেবুর রসের মতো পানিগুলো টলমল করতেছে। আল্লাহ লেবু কাটলে পানি দেখা যায় না, চাপ দিলে দেখা যায়। তোমার বান্দাগুলা তোমার প্রেমের মালা দরিয়া টান মারছে। আল্লাহ এদের অন্তরটা জাহান্নামের ভয়ে মায়ের প্রেম দিয়ে, বাবা হারানো ব্যথা দিয়ে এখন অন্তরটা চাপ দিবে। এদের জীবনের গুনাহ তুমি মাফ করে দিবা গো আল্লাহ। তোমার বান্দা যখন 2টা হাত বানাইয়া তোমারে ডাক দিবে, এদের গুনাহ মাফ না করে পারবা না। এ আমার কলিজার বাইরা দেখে হাত 2টা আসমানের দিকে দিয়ে জোরে একটা ডাক দাও, আল্লাহকে ডাক দাও, ডাক দাও, যে তোর ডাকটা সবক জোরে ডাক দে, দে আল্লাহ বলে জোরে একটা ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, সবক ডাক দে। নভেম্বরের 2 তারিখ 2024 সালে আমার আল্লাহকে গলা ফাটানো একটা ডাক দে। দুনিয়ার কোন নেতা নয়, আমার আল্লাহকে ডাক দে। আল্লাহ তুমি সৈয়দে খো ধামরাই বাসিরে কেমন করে ডাক দিল তো আল্লাহ বলে, কার জানো মা ঘুমিয়ে আসে কবরে, কার জানো বাবা ঘুমিয়ে আসে এই কবরে। আল্লাহ আমিও তো 12 বছর বয়সে মা হারাইছি, আমার অনেক দাড়ি ফাঁকা বাজানের চোখ ভরা আমি পানি দেখতেছি। এই কবরস্থানে মাহফিলে আইলে আমার বাজানদের মনে পড়ে যায় মা রে কোন জায়গা শোয়াইছে এই কবরস্থানে। বছরে অন্তত একবার আসি, কিন্তু মা তো কথা কয় না রে মা। বাবারে সেই কত বছর আগে কবরস্থানে রাইখে গেছি বগারসরে, বাবা আজও পর্যন্ত বলতে পারে না উনি কবরে কেমন আছে। তবে এতটুকু বিশ্বাস আছে, আমি যদি আমার বাবার জন্য এই মাহফিলে কান্দি, আমার বাবার কবর আযাব আজকেই মাফ হয়ে যাবে। জোরে 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 আল্লাহ। আমার যুবক ভাইরাও কান্তাছে, কার জানো দাদা দাদি চাচা চাচি এখানে শুয়ে আছে। যুবক ভাই যারা এই গ্রামের বাড়ি, তোমরাও তো এই কবরে ঘুমাইবা ভাই, তুমিও তো এই কবরে ঘুমাইবা। বছর বছর চলে যাবে, কেউ খবরও নিব না। তুমি অন্ধকার করে সারা ভিটায় কেমন আছো? দিনের বিলেও যেমন মানুষ আসে না, রাত্রে তো আই ভুই না। তুমি একা একা কেমনে থাকবা বাবা? ওই মওলা যদি তোমার কাছে না থাকে, এই কোরআনের মালিক যদি তোমার কাছে না থাকে, ওই কথাটা চিন্তা করে চোখের পানি ছাইরা দাও। আমি কোরআন হাতে নিয়ে বলছি, গুনাহ লইয়া বাইতে যাইতে হইব না, গুনাহ সারা এই মাঠের মধ্যে গুনাহ রাইখা বাইতে যাইবা। বিশ্বাস হয়? কোরআনে কি কয় শুনেন, ভাইবেন না যে আমি বানাই কইতেছি। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ারাউ আ'মালাহুম ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ আল্লাহু আকবার যারা আসতে কইছে ওকে বাড়ি ঘর তুমি চিনো। এই আল্লাহু আকবার কি শেখ হাসিনার প্রশংসা, খালেদা জিয়ার প্রশংসা, জামাতের কোন নেতার প্রশংসা, আমাকে হুজুর গো 32 দলের কোন দলের প্রশংসা? প্রশংসাটা কার? জোরে খান, আরো জোরে। কথা কও না, কুটনামি করার সময় দোকানে বইয়া চা খাওয়ার কুটনামি করে বইয়া বইয়া, এখানে এলে জোর নাই কে? আল্লাহু আকবার জোরে বলতে পারো না? যুবক পোলাপান ইসলামে এই যে সরকার পতনে আন্দোলন করছে, অনেক বুড়া আছে বিরোধিতা করছে, কইছে মরিস না। কথা কন না কেন? যে কোনো বিপ্লব আসবে রক্তের বিনিময়ে। কষ্ট হইতেছে অজ্ঞামে, তারপর ওয়াজ করুন। আর নয় আইলাম না কি বাবা, রাস্তা নাই ঘাট নাই, গুড়া কেমনে কষ্ট করে আইছি। আমার গাড়ি মারি গাছের লগে লাগে শুইলে বুলে গেছে।
হে দাওয়াত দিতে যায়, রাস্তা একবার অনেক সুন্দর, ক্যাল ক্যাল ফেরাত ফেরাত করে যাইবে, ঠিকই আইছে, ফেরাত ফেরাত করে আইছে। কারণ দাওয়াত দিতে গেলে ভাই আগে রাস্তার কথা জিগাই, কেন জানেন? যে কয় টাকা কামাই ও যদি গাড়ির পিছনে জায়গা, এমন জায়গায় কয়েকদিন আগে ওয়াজে গেছি, গাড়ির সাইলেন্সার ভাই বেয়া হয়ে উপরে দিকে বয়ে রয়েছে, লাইট দিয়া, ইটের বাটায় লাইট দিয়া। এখন কোন সাইলেন্সার ভাবে এই দামি গাড়ি একটা সাইলেন্সার ভাবে পাঠাই দেবে 30-40 হাজার টাকা লাগে, যা কামাইছি তো অর্ধেক গেছে খালি সাইলেন্সার ভাইবের বিরুদ্ধে। কত কর না কেন? জোরে খান, আরো জোরে। বইছে তো বইছে, কি কিছুই কয় না বেটা। আমি যতবার তাকাইলাম ততবার বেটা ঠোঁট দুটো নল লই। এবার আমি বলবো, একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে আল্লাহর প্রশংসা করেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া কুদ্দুস, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া গাউস ওয়াগিজনা। এই দোয়াগুলা কত দামি জানেন? এই দোয়াগুলা সকাল বিকাল পড়বেন, যাকো বাতের ব্যারাম আছে ভালো হয়ে যাবে। প্রতিদিন ফজরে পরে পড়বেন, ইয়া গাউস ওয়াগিজনা, যাকো মাজায় ব্যথা, পিঠে ব্যথা, বোর কষ্টে ব্যথা। অনেক প্রবাসী আছে আইয়া দেহে বউ নাই, হ্যাঁ স্বাস্থ্য দেওয়ার সাথে ইসিংকিম পাকা সি 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 নাই গেছে গা। কত কর না কেন? বোর কষ্টে অনেক বুড়া আছে, বউ কয় পান দিতে, কয় পান বানায় খা, বহুত জ্বালাইছ যুবক কালে। জীবনও আপনার বিবি 2 নম্বরই করবে না, কওয়ার সাথে দুপুরই আপনার কথা শুনবো, পার উপরে পড়ে থাকবো। যদি এই দোয়াটা 40 বার পড়তে পারেন, বলেন ইয়া গাউস ওয়াগিজনা। বুড়াগুলা পড়েন, চাষির পান খাইতে পারবেন, নাহলে খেতার মধ্যে কেনু খাবেন বউ। ইয়া গাউস ওয়াগিজনা ওয়ামদুদনা ইয়া আরহামার রাহিমিন। 40 বার পড়বেন প্রতিদিন সকাল বিকাল, ভালো পাবেন, বউ ভালো হইব, ব্যবসা বাণিজ্যে বরকত হবে, ছেলে মেয়েগুলো ভালো হবে। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে ও কাম, তারপর একটু আস করে যাই, মেলা কষ্ট করে আইছে, গাড়ি মারি শুইলে মুলে আইছে। বলেন এই কোরআনটা কার? নাযিল হইছে কার উপরে? আল্লাহর উপরে হইছে নাযিল, নবীজির উপরে। ওয়াজ করতেছেন জিবরাইল, নবী মুসা আলাইহিস সালাতু সালাম 6832টা সিঁড়ি পাড়ি দিয়া তুর পাহাড়ে যাইতেছে আল্লাহর লগে কথা কোনে লাগা। কোন কিছু দিক কর না, বুঝেন না যেখানে সুবহানাল্লাহ কইতে হইব। আমি একটু পরীক্ষা করলাম, যেখানে বলে 4 বছর ধরে ওয়াজ হয়, কি আপনারা কি বুঝেন? বিয়ে করেন নাই বিদে কি বিয়ের চলন ওজন নাই? আমি আবার বলতেছি, 6832টা সিঁড়ি পাড়ি দিয়া আমার পয়গম্বর, আপনার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি যাইতেছে আল্লাহর সাথে কথা বলার লাগা। কার সাথে? আহারে আমার মাওলা রে, যিনি আমারে লালন কর্তা, পালন কর্তা, রেজেক দাতা, সুস্থ রাখনেওয়ালা, অসুস্থ রাখনেওয়ালা, শান্তি দাতা, অশান্তিতে রাখনেওয়ালা, উনি আমার সবকিছুর মালিক, ঠিক না বেটি? তার সাথে কথা বলতে যাইতেছে মুসা পয়গম্বর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ায় কয়েকজন নবী আল্লাহর সাথে সরাসরি কথা বলছে, তার ভিতরে মুসা পয়গম্বর। আল্লাহ ছবি তুললে 30 সেকেন্ড টাইম দিলাম, তাড়াতাড়ি হইছে। যান চান্দু ভাই, এখন যান। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝেন, মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ প্রতিদিন কথা বলতেন। আজকে একাধারে 40 দিন খালি কথা কইতেই আছে। হঠাৎ করে মুসা পয়গম্বর বলে, আল্লাহ কথা জিগাই, জিগা একটা কথা তোমার কাছে জিগাই, জিগা। মনে হইতেছে আল্লাহর সাথে বড় বান্ধব মুসার আর কেউ নাই। কি জিগাবে? জিগা। আল্লাহ আমি জানি আমি মুসা একদিন না ঘুমাইলে আমার মাথা মুথা ঠিক থাকে না, কারে মারবো কারে ধরবো ঠিক পাই না। কিন্তু আল্লাহ তুমি যে সেই কোটি কোটি বছর আগে থেকে ঘুমাও না, এই দুনিয়াটা রাহো কেমনে? আরে আমার আল্লাহ কয়, ও এই টেনশনে তুই ঘুমাস না? আমি ঘুমাই না, তাই দুনিয়া রাহি কেমনে? তাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম
আমি তো ঘুমানো তো দূরের কথা, আমার জিমটিও আহে না, আমার তন্দ্রাও আহে না। আল্লাহু আকবার বলতে পারে না। একটা হলো শীত হয়ে হওয়া, আর একটা হলো মসজিদে বয়ে বয়ে জিমান হয়ে যায়। চাচা ওয়াজের আগে জিমাইতেছে ফার্মের মুরগি। আল্লাহ তাই বলে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও, আমার ভিতরে একটু জিমানও আছে না। কোটি কোটি বছর আমি আল্লাহ তোকে সুখ দুঃখ দেখি, আমি ঘুমাই না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও, ঘুমাই না, তন্দ্রাও নাই। এই জন্য যে আমি অসুস্থ হয়ে গেছি এক সপ্তাহ তাও না। 15 বছর তোকে শেখ হাসিনা অত্যাচার করছে, তুই ভাবিস আমি ঘুমাই আছিলাম। ওই 15 বছরে কাজ আদায় করছি, দেখ ঠিক মতো কাপড় দেও সে গাছাইতে পারে নাই। তার প্রমাণ হয়েছে পোলাপান হাতে করে করে দেখাইছে। কথা কন না কেন? সে যদি জানতো 45 মিনিট আগে যে আমার এইভাবে জীবনের তোরে বিদায় নিতে হবো, পাশের দেশে যে আমার পালান লাগবো, এই বিড়ি সব কিছু অন্তত তার নিজের কাপড় চোপড় তো ব্যাগে পড়তো। যেই জিনিস পোলাপানে হাতে নিয়ে করছে, বোঝা গেছে ঠিক মতো হ্যার মাথার মধ্যে ছিল না যে আমার যাইতে। কথা কন না কেন? এই আপনার বউ 30 দিন ধরে খালি কইতাছে চলো না আমার বাপের বাড়ি যাই, তো অনেকদিন যাই না, চলো না ভাই, চল তোর পাই ধরছি ভাই, চল যাই যাই। যাবো না, বিদেশ থেকে আইসি কয়দিন ধরে ওর বাপের বাড়ি, আমার বন্ধু বান্ধবের লোকে ঘুরতে হইব, চলো না লক্ষ্মীটি, চলো চলো। হঠাৎ করে মনটা চেঞ্জ হয়ে গেছে, চল যাই। আপনি যে বিরাজটা নেবেন সকালবেলা, হেডাও নিতে মনে নেই, নিচে যে জাইন গেটা পড়বেন হেডাও থুয়ে গেছে। হঠাৎ করে গেছে, ঠিক না বেটে? জবান নিয়ত আছিল না, 5 মিনিটে চেঞ্জ হয়ে গেছে। জোর করে বলতে চেঞ্জ করে, ভাই তোর পা ধরছি, রাত্রে কিন্তু মশারিটা নাই দিব না, রাত্রি করে তোর কম্বলে তো ধাক্কা দিয়ে খেলাই দিব যদি তুই না উঠোস, না যাস আমার লাগে। কম্বলে হোনের ডরে, মশারি টানের ডরে বেড়ে রাজি হয়। শেখ হাসিনা সহজে রাজি হয় নাই। ওয়াকারুজ্জামান সব বলছে আপনারা কিন্তু আজকে রাত্রে মশারি দেওয়া হবে না, পানির লাইন কিন্তু বন্ধ হয়ে যাবে, কয়েলটাও কিন্তু আনার লোক পাবেন না, একা একা থাকতে হবে। 45 মিনিট পরে কি হবে আমি নিজেও জানি না। তখন আর কি যা সামনে পাইছে তাই কাঁচা চলে রেখেছে। কথা বলেন না কেন? ঘটনা তো এইভাবেই ঘটছে। বাকিটা আমার মালিক জানে, আর তার 2 কান্দের 2 ফেরেশতা জানে, আর ওয়াকারুজ্জামান সব জানে। এই মুসলমানের পোলা, সব সময় মনে রাখবেন সক্ষমতার মালিককে আল্লাহ। আসতে বলেন না, বাতের রোগে ধরবে চাচা, জোরে কে 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 উনি আছে, এটা বিশ্বাস হয়? আছে, বিশ্বাস হয়? কার কার হয়? আল্লাহকে 2 হাত তুলে তাকবীর ধ্বনি দিয়ে দেখায় দাও। মাশাআল্লাহ, দরকার মারহাবা। ইমরুজ দাঁড়ায় যে মোবাইলটা নিচে থুইয়া লুঙ্গিটা উঁচু করে মারবি, লুঙ্গিটা কাতে ধরে লইছে, তোর খুলে যাবে না। তাকবীর দেয় হেতায় না, হিজলা বিডি ঘুমোতে বেড়া। তাকবীর দিবি পুরা ধামরায় কাবা হেলাবি। কথা কন না কেন? জোরে কন। তোমাকে এই যে সাবান নবীনগরে আশুলিয়া পুলিশ মাইরা কলা গাছের মতো টাইনা থই দিয়েছিল টানাইয়া। কেন জানেন? এটা তাকে প্রায়শ্চিত্ত ছিল। শুধু একসাথে বলতে হবে জমিনের মালিক কে? ঠিকঠাক আছেন তো? পরবর্তীতে তাকবীর দিবেন তো? আর এই নারায়ে তাকবীরের ধ্বনিটা কত ঔষধ জানেন? আপনি জানেন নাই, কোরআন ধরে বলে গেলাম। এই নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে যদি কেউ আল্লাহকে বড় করে, আল্লাহ তাকে ছোট রাখেন, আল্লাহ তারে বড় করে দেয়। এই নারায়ে তাকবীর মানে কি? নাই পৃথিবীতে আমার আল্লাহ ছাড়া, সে কে সবচেয়ে বড়? সে কে কে কে? জোরে বলেন, কে কে কে? তারে বড় করবেন, আপনার ছোট রাখবে। আপনি যদি ইটের বাটা শ্রমিকের কাজ করেন, আপনি এলাকার এমপির চাইতে দামি, আপনি এলাকার সবচেয়ে বড় শিল্পপতির চাইতেও দামি। কারণ আমার আল্লাহর কাছে টাকা পয়সার কোনো দাম নাই। আমার আল্লাহর কাছে দাম হলো যার অন্তরটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভয়ে কাঁদে। রেডি? হ্যাঁ,
আল্লাহ তুমি থাও কেমনে, আল্লাহকে কেমনে থাই শুনবি, এই মাসলা তো জানতে হবে। কহ তাহলে ওই মশলার হল করার আগে কালকে সকালবেলা কাচের গিলাসে অথবা কাচের বোতলে 2 বোতল পানি নিয়ে ফজরের পরে আমার কাছে লই আবি। সারা রাত কাচের বোতল দুইটারে এরকম হাতের তালুর মধ্যে রাইখা খাড়াই থাকবি, ঘুমাবি না কিন্তু। কাচের বোতল দুটা ফজরের টাইমে আমার কাছে নিয়ে আসবি। মুসা আলাইহিস সালাম কয় তাহলে এই বোতল 2 বোতল পানি তোমার লাগবে, পানি কম পড়ছে তোমার। আমি বলছি নিয়ে আসবি, মারহাবা বলেন। আল্লাহ যদি কয় সব, ওকে আর খাড়াই থাকতে পারবো? আমার আল্লাহর ওড়া। এখন কাম ডান, বোতল 2 বোতল কাচের বোতলে পানি লইয়া, 2 কেজি বোতলে 5 কেজি পানি লইয়া আল্লাহর পয়গম্বর এমনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রাত শেষ হবে কখন আল্লাহ বলে দাও না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বইয়া বইয়া এভাবে সারা রাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইতাছে। আল্লাহ কইছে বোতল খাড়া করে নিয়ে থাকতে। বাজানরে কোন ফাঁকে যে চোখে ঝিমটি আসছে, বোতল ডাইন পাশের হাতেরটা পড়ে ভেঙে গেছে। আমি আর ওয়াজি করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা ইনসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা। সুবহানাল্লাহ যদি এইবার কইতে মিস করেন না ঠিক আমি জমকা কিন্তু কই দিছি, কারণ আমার ওয়াজ শুনতে হলে কানা মাইশের মতো শুনুন যাব না, আর বয়রা মাইশের মতো শুনুন যাব না। আপনিও সওয়াব নিয়ে যাবেন, আমিও সওয়াব লয়ে যাব, দুজনে একসাথে নিয়ে যাব। রেডি? হে বাজার, আল্লাহর পয়গম্বর মুসা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে 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 কখন যে ঘুম এসে গেছে বাবা, আল্লাহর পয়গম্বর মুসা নিজেও জানে না। বাজার ঘুম এমন একটা জিনিস, কখন আসবে পৃথিবীর কেউ জানে না, কে জানে? ঘুমের ডিউটি আপনার না, ওনার। ঘুম কখন কারে পড়াবে কে জানে? অনেকে আছে ট্যাবলেট খাইয়াও ঘুমায় না, আর অনেকে আছে সারাদিন কাজ করে অটো রিক্সা চালাইয়া, আমার কলিজার টুকরা যুবক ভাইরা রিক্সা চালাইয়া বালিশটা মাথায় দিতে দেরি আছে, কখন যে বউ ভাতের প্লেট নিয়ে সাজছে ওটাও মনে নাই। এটা গরিবের ঘুম, জান্নাতের ঘুম। যেরকম মারহাবা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ বলে আমি ঘুম রাত দিছি বান্দার ব্রেন মস্তিষ্ককে ঠান্ডা করার জন্য ঘুম দিছি। এক রাতের ঘুম আপনার 4.5 লক্ষ রোগের ঔষধ। যেগুলা দেখবেন হাড়ের রোগী হয়, চোখ যায়, কান যায়, দাড়ি মোছ তাড়াতাড়ি পাকে, এগুলা দেখবেন রাত্রে ঘুমায় না, চোরের মতো চাইয়ে থাকে। সুদখোর, ঘুষখোর, বোতলখোর, ওগুলা ঘুমায় না। আর এই যে আমার চাচারা সেই 10 বছর বয়সের থেকে ঘুম, আরে নাক টানে কি চাচি ঘুমাইতে পারে, নাক টানার গুতায় হুইতে দেরি আছে, নাক টানতে শুরু হয়ে গেছে। চাচি বাধ্য হইয়া নাকের মধ্যে গুল দেয়, গুল, তাও তার হাতে বাঁচতে পারে না। কথা বলে না কেন? চাচি না কানের মধ্যে আঙ্গুল দেয়, ঘুমা হারাক পর্যন্ত তুলে দেয়, এরপরও ঘুম হের শেষ হয় না। এটা জান্নাতের ঘুম। যেরকম মারহাবা। আমি বলি নাই ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম দিছি আমার বান্দার মস্তিষ্ক ঠান্ডা করার জন্য, রোগের ঔষধ হিসাবে আমি ঘুম দিছি। ওষুধ খাইয়া যারা ঘুমায় ওই ঘুম আর এমনি রিল্যাক্সের ঘুম এক না। ঘুমের কথা আল্লাহ কোরআনে নিজে বলছে। যেরকম মারহাবা। বান্দা তুই ঘুমাবি, আমি ঘুমাই না, তোর সারা রাত বয়ে বয়ে পাহারা দে। তোর হাতটা যদি পিঠের নিচে পড়ে, সকালবেলা ফজর নামাজ উঠতে যাইয়া হাতটা অবশ্যই যাবে, এর লেগে আমি মাঝে মাঝে হাত দিয়ে তোর হাতটা পিঠের নিচে উড়িয়ে দিই। তুই ঘুমের তালে তালে তোর ঠ্যাংটা চলে গেছে খাটের নিচে, একভাবে থাকলে পাউডার প্যারালাইজড মতো হয়ে যাবে। আমি এই জন্য খাটের তুই উড়িয়ে দিই, এই জন্য আমি ঘুমাই না। আমি ঘুমাইলে তোর এই ডিউটি পালন করতো কিনা? 2.5 মাসের বাচ্চা যদি মাও ঘুমাইতো, মার হাতটা যদি বাচ্চা নাকের উপর পড়তো, একটা বাচ্চাও বাঁচতো না, তুমি আর আমি বাঁচতাম না। মাকে আল্লাহ 3 বছর পর্যন্ত ঘুমাই দিছে। মা রাত্রে ঠিক মতো ঘুমায় না কেন জানো? মা দিনে ঘুমায়, রাতের ঘুমটা কারণ রাত্রে ঘুমাই থাকলে তুমি আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম, আব্দুর জব্বার, তুমি আব্দুল্লাহ মার হাতের সাপ খাইয়া মার পিঠের নিচে পড়ে মারা যাইতা। এই জন্য রব্বে কারীম যখনই তোমার দুধের পিষ্টা লাগে গাত করে আল্লাহ কান্দাইয়া দেয়। এই কান্না শুধু তোমার দুধের জন্য না, তুমি যেন মার পিঠের নিচে না পড়ো, এই ডিউটিটা আল্লাহ পালন করে।
তুমি আল্লাহরে কি মনে করো? ওই আল্লাহরে বুঝলে আজান হলে ঘরে ঘুমিয়ে থাকো, অপেক্ষা করো, তোমার কপালে জুতার বাড়ি আছে। তুমি কয় টাকার নেতা, কয় টাকার পাত্রী নেতা, কত কোটি টাকার মালিক, পারলে আজরাইলে বুঝ দিও। কথা কন না কেন? জোরে কন। টাকা দিয়ে আজরাইলে বুঝ দেওয়া যাবে? বরঞ্চ মরার সময় টাকা সাই দিয়ে দেই হোক, নাকটা সিটটা রক্ত বাইর করে নেবে বুড়া। কষ্ট হয়। আরে মাত্র ওয়াশ করবো আধা ঘন্টা, আরে 1 ঘন্টা হয়ে গেছে। আমি উঠে দেখেছি আমার 9টায়, আমি জানি যে আমি 8টায় উঠলো লোকের ভর্ত, আমি উঠি না বিদে ওরা ওখানে বইবে চানাচুর খাই, আমি জানি না। কারণ সারা দুনিয়া নিয়ম আছে, প্রধান বক্তা উঠলে মানুষ উঠে। হ্যাঁ আমার ধাক্কাতে 9:30 লইছে। আমি দাওয়াত নেওয়ার সময় বলে আমার 9:30 উঠেই দিব, আমি লং টাইম কথা বলি আলহামদুলিল্লাহ বলে। কারণ আমি সারা জীবন ওয়াজ করি, একটা ওয়াজ করি, আমি 2-3টা ওয়াজ করি, এখানে 35 মিনিট, এখানে 25 মিনিট না। আমি আমার মনের চাহিদা অনুসারে আল্লাহ যতটুকু তৌফিক দেয় আমি কথা বলি। এই লং টাইম বাংলাদেশে কোন বক্তা আনলিমিটেড কথা বলে না। অতএব আমি জানি আমি কয়টা উঠলে আমি আপনাদের কিছু বুঝাইতে পারবো। দোষ হ্যাগো আমার না, ধরলে হ্যাগো ধরবেন, আমার ধরবেন না, কিছু করি না। মানে আলহামদুলিল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। আর আধা ঘন্টা কথা বলবো, আমার দিক চাইয়ে থাকবেন। 2 ঘন্টা সবাই বয়ে থাকবেন, সবাই 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 বয়ে থাকবেন। এই হাত নামা, আমি হাত উল্টে দিয়েছি। সবাই সবাই থাকবেন তো? সবাই থাকবেন। এবার হাত উঠে দেখেন তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, এইটাই ঠিক। আপনিও থাকবেন না, আমি থাকবেন না। তবে যতটুকু সময় থাকি আমার দিক তাকায় থাকেন, ইনশা। রেডি রেডি বাজানদের সকালবেলা যখন ফজরের টাইমে মুসা পয়গম্বর দেখে হাতের বোতল একটা নাই, দাম করে আরে আল্লাহ, 2টা বোতল চাইলা, 4টা ভেঙে গেল। যাও আল্লাহ মাইন্ড করো না, আমি আর একটা দিই মনে তোমার কালকে। গায়েবের খবর কে জানে? একটা লেগে গেছে। আল্লাহ সরি, আই এম ভেরি সরি, আমি অনেক লজ্জিত আল্লাহ, অনেক দুঃখিত আল্লাহ, আমি একটা লইছি। একটা আবার ইংরেজি কইছে দে, মুসা আলাইহিস সালাম ইংরেজি কইছে, আবার উল্টা বুঝো না। তোমরা তো লিখতে জানো না, মুছতে ভালো জানো। হ্যাঁ, যেটা বুঝবো ওইটা বলছে আল্লাহ আস্তাগফিরু লিযামবি, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, সব অপরাধ মাফ করো। কারণ আল্লাহ আমি জানি তোমার লাগে এটা কেমন যেন হয়ে গেল, বোতলটা বইরে ভেঙে গেল, কোন সময় যেন ঘুমাইয়া গেছে, নিজেও ঠিক পাই নাই। এবার কয় আল্লাহ, কয় মুসা মাত্র 30টা সেকেন্ড তোর ঘুম আসলে ধাম করে পড়ে গেল, একটা সেকেন্ড চোখে চিমটি আসছে, হাতের থেকে একটা বোতল পড়ে গেল মুসা। একটা রাতের মাত্র 1 সেকেন্ডে বোতলটা পড়ে গেল। আমি মালিক যদি কোনদিন ঘুমাইতে যাইতাম রে মুসা, এই আসমান জমিন এক হয়ে যাইতো। মুসা পয়গম্বর আমার মালিককে ডেকে ডেকে বলে, মালিক আমি তোমার কুদরতে পাও ধরে মাপ চাই, তুমি আমারে মাপ করে দাও, আমি বুঝতে পারি নাই গো মালিক, কেন যে তুমি ঘুমাও না আমি আজকে বুঝলাম গো আল্লাহ। বান্দা ঘুমায়, তুমি বান্দার সাথে পাহারা দাও। বান্দা মিথ্যা মামলা খাইয়া, বিএনপির বন্ধুরা, বিভিন্ন দলের বন্ধুরা অত্যাচারে অতিষ্ঠ হইয়া বাড়িতে ঘুমাইতে পারে নাই। এই যে প্রধান অতিথি একটু আগে বলে গেল, বাড়িতে ঠিক মতো থাকতে পারি নাই। এই লোকটা অথবা যারাই মিথ্যা মামলায় আকৃষ্ট হইয়া কোন সময় আমি আল্লাহর কাছে মালিক বলে ডাক দিবে, আমি তার ডাক শোনার জন্য 1 সেকেন্ড ঘুমাই না। ঘুমাইলে ওর ডাক শুনতো কেডা? মারহাবা বলেন। এবার কানবেন। এ মুসা আর কি কয়? আল্লাহ তাআলা আরেকটা প্রশ্ন করি, কি
আল্লাহ প্রতিদিন যখন তোমার সাথে কথা বলি, কথা বলার আগে তুমি আমারে বলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন আমি তোমার সাথে কথা বলার প্রারম্ভে শুরু করার আগে আমারে দিয়ে দুরূদ পড়াও। এই দুরূদ যে যার উপরে পড়াও, এই নবী মুহাম্মদটা কে? আমার আল্লাহকে এটা দ্বিতীয় প্রশ্ন, এই মুহাম্মদটা কে? তাহলে শোন, তুই আমার নবীরে চিনবি না। আমার নবীরে চিনতো তোর বাবা আদম, আমার নবীরে চিনতো তোর জাতির পিতা ইব্রাহিম, আমার নবীরে চিনতো তোর আদি পিতা আর একজন আছে নূহ, হে চিনতো, তুই চিনবি না। আল্লাহ আমি চিনার লেগে তো কইছি, এই নবীর পরে কি আমি একা দুরূদ পড়তেছি না আমার আগে যত নবী আছে সবাই পড়ে? হে মুসা, শুধু তুই না, কিয়ামত পর্যন্ত যত নবী তোর পরে আসবে, ঈসা নবী পর্যন্ত শেষ ওই নবীর আগে, আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত শেষ নবী আমার নবীর আগের নবী ঈসা, প্রত্যেকটা নবী তার উপরে নতুন শরীয়ত নাজিল হওয়ার আগে আমার নবীর উপরে দুরূদ পড়তে হবে। মুসা আলাইহিস সালাম কাইন্দা দিয়ে কয়, আল্লাহ এই নবীটারে দেখতে কেমন গো আল্লাহ, তোমার কুদরতে পাও ধরে বলছে ওই নবীটার আমার একদিন দেখাইবা। আমার আল্লাহ বলে, মুসা রে, আমার নবীর যদি দেখতে মনে চায় রে মুসা, এই দুনিয়ায় তোর সাথে দেখা হবে না মুসা, কারণ অন্তত ৩৫০০ বছর পরে আমার নবীরে দুনিয়া আনবো। তোর মাঝে আর আমার নবীর মাঝে ৩৫০০ বছরের ডিফারেন্স থাকবে। মুসা নবী কান্দে আর কয়, মালিক মরার পরেও কি আমি তারে দেখতে পারবো? যদি আমারে তুমি তারে নাই দেখাও, অন্তত তার উম্মতের মধ্যে আমার নামের লিস্টে উঠায় দাও। বাজান সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন আল্লাহর পয়গম্বর মুসার দোয়া কবুল হইল। মুসা, তুই যখন আমার নবীর উম্মত হইতে চেয়েছোর, আমার নবীর দেখতে চাইছোর, যারে মুসা আমার নবীর সাথে তোর সাথে দেখা করামু। উপজাতিবার আমার দিকে তাকাও, মেরাজের রাত্রে আমার বিশ্ব নবী